এমন কিছু বয়ান আপনি আমাদেরকে করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে কি জানেন? তারা বলে, হুজুর, গোটা পৃথিবীর বুকে আমরা অনেক জায়গায় নামাজ পড়েছি, এই নামাজের ভিতরে অনেক জায়গায় দেখেছি জুমার নামাজের আজান একটা হয়, দুইটা হয় না। আবার আমাদের বাংলাদেশে, ভারত, পাকিস্তানে বিভিন্ন জায়গায় আবার দুইটা হয়। তারা বলে, হুজুর, এটা আপনারা কই পাইলেন? এটা তো রসুল কোনোদিন বলেন নাই। রসুল, আমার ভাইরা ওরা দলিল দেয় বুখারী শরীফের, আমার ভাইরা 912 নম্বর হাদিস, আমার ভাইরা 912 নম্বর হাদিস দিয়ে তারা দলিল দেয়। কিভাবে দলিল দেয় জানেননি? তারা বলে যে আল্লাহর রসুলের জামানায় আজান হতো একটা জুমার দিনে, আবু বকরের জামানায় একটা হতো, আমার ভাইয়েরা ওমরের জামানায় একটা হতো, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমার ভাইয়েরা মক্কা থেকে অনেক দূরে একটা জায়গা, যেই জায়গার ভিতরে একটা বাজারের ভিতরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদে প্রথম জুমার নামাজের ঘোষণা করেছিলেন যে আজকের পর থেকে জুমার নামাজের আজান হবে দুইটা, ওই দিন পর থেকে আমার ভাইয়েরা আজও পর্যন্ত জুমার নামাজের আজান দুইটা হয়ে আসছে। কয়টা? মানুষের প্রথম যুগে মানুষ ছিল কম, আমার ভাইয়েরা ইসলামের মুষ্টিময় কয়েকজন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, সাধারণ কয়েকজন মানুষ আমার ভাইয়েরা বেশি মুসলমান ছিল না, যার কারণে আজান একটা দিত। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আজান দেওয়া হয়, হয়তোবা অনেকের কাছে আজানের এলানটা ইলায়ে কালিমাতুল্লাহ পৌঁছায় না, যদি আজান আরেকটা দেওয়া হয় নামাজের আগে, হয়তোবা এটা সতর্ক করানোর জন্য, অথবা আমার ভাইয়েরা সমস্ত মানুষকে এলান করার জন্য দুইটা করে আজান শুরু হয়ে গেল। ওই দিন পর থেকেই আজান দুইটা হয়ে আসছে।